হ্যালো প্রিয়া, কথা বলছো? হ্যাঁ, কে বলছেন? আমি রাজ। কে রাজ? আমি তো চিনতে পারছি না আপনাকে। এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি তোমার রাজকে, প্রিয়া? আরে আচ্ছা, ঝামেলায় পড়লাম তো। কে রাজ? আমি তো কোনো রাজকে চিনি না। যে রাজকে আমি চিনতাম সে অনেক আগেই মারা গেছে আমার জীবন থেকে। এতটা অভিমান তোমার মনে পুষে রেখেছো আমার উপর? হ্যাঁ, রেখেছি। আচ্ছা প্রিয়া, আমরা কি আবার এক হতে পারি না? সে আগের দিনগুলিতে ফিরে যেতে পারি না? না, অনেকটাই দেরি হয়ে গেছে। কারণ যে রাজকে আমি চিনতাম, আমি তাকে আমার জীবনের সবটা দিয়ে ভালোবেসেছি। কিন্তু সে সে আমাকে ভালোবাসেনি, ছুঁড়ে ফেলে রেখেছিল অবহেলার সাগরে। ক্ষমা করে দাও না প্রিয়া, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা করে দাও আমাকে। না রাজ, সত্যিই অনেকটা দেরি হয়ে গেছে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তুমি আমাকে অনেক অবহেলা দিয়েছিলে, তবুও আমি তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। শুধু আমার অপরাধ কি ছিল? আমি সুন্দর ছিলাম না, তোমার তোমার যোগ্য ছিলাম না। আমি সত্যি ভালো নেই তোমাকে ছাড়া প্রিয়া। ফিরে আসো না প্রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসবো, অনেক যত্ন করব তোমার। না রাজ, সত্যিই অনেকটা বিলম্ব হয়ে গেছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের বৈশাখে আমার বিয়ে। তোমাকে ইনভিটেশন কার্ড পাঠাবো আমি আগেই ভেবেছিলাম। পারলে শেষবারের মতো তোমার প্রিয়াকে এসে দেখে যেও। আসলে কি জানো রাজ, সবার ভাগ্যে সব প্রিয় জিনিসটা জোটে না। যেমন আমি কত স্বপ্ন দেখেছিলাম আমার প্রিয় মানুষটাকে নিয়ে। সামান্য একটু ভালো মুহূর্ত কাটাতে চেয়েছিলাম, একসাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম। কিন্তু পেলাম কি? পেলাম শুধুমাত্র অবহেলা। ভালো থেকো তুমি, আমিও ভালো থাকবো অন্য কারোর বুকে, অন্য কারোর স্বপ্নের রানী হয়ে।